মিতা কান্না করতে করতে বলল, মা আমি চেনটি নেইনি, আমি কখনো চুরি করতে পারি না। কিন্তু শাশুড়ি তার কথা বিশ্বাস করলেন না। আশিকও বলল, মা আগে খুঁজে দেখি, কাউকে এভাবে দোষ দেওয়া ঠিক না। শাশুড়ি রেগে বললেন, আমি সবই বুঝি। ঠিক তখনই বড় ভাবি ঘরের আলমারি গোছাতে গিয়ে দেখলেন একটি শাড়ির ভাঁজের মধ্যে সোনার চেইনটি পড়ে আছে। তিনি দ্রুত চেইন নিয়ে এসে বললেন, মা দেখুন তো, চেনটা তো এখানেই ছিল, মিতা নেয়নি। ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ির মুখে আর কোনো কথা নেই। তিনি ধীরে ধীরে মিতার কাছে এসে বললেন, মা আমি তোমাকে না জেনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। মিতার চোখ ভিজে উঠল। আপনি আমার মায়ের মতন, আপনার উপর আমার কোনো রাগ নেই। এ কথা শুনে আশিকের চোখেও পানি চলে এলো। কয়েকদিন পর মিতার বাবা মাকে প্রথমবারের মতো সম্মানের সঙ্গে দাওয়াত করা হলো। শাশুড়ি নিজ হাতে মিতার মাকে খাবার পরিবেশন করে বললেন, আজ থেকে আপনি শুধু অতিথি নন, আমাদের আত্মীয়। মিতার বাবা চোখ মুছতে মুছতে বলল, গরিব বলে মানুষ ছোট হয় না, মানুষের মনটাই আসল। শাশুড়ি মাথা নিচু করে বললেন, আজ আমি এই কথাটাই শিখলাম। সেদিন পুরো পরিবার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলো। মিতা আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কষ্টের পর সুখ দেওয়ার জন্য তোমার কাছে শুকরিয়া। মানুষকে কখনো টাকার জন্য বিচার করবেন না। ভালোবাসা, সততা আর ধৈর্য একদিন না একদিন সম্মান এনে দেয়। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। আগামীকাল 7টায় নতুন একটি আবেগঘন গল্প নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।